গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। 10 অক্টোবর থেকে উপত্যকাটিতে 93 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত 324 জন। শনিবার এই তথ্য দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, গত 48 ঘন্টায় গাজার বিভিন্ন হাসপাতালে 19 জনের মরদেহ আনা হয়েছে। জাতিসংঘ বলছে, গাজার কমপক্ষে 15 লাখ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। এদিকে মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকারের কাছে গাজার ক্ষমতা হস্তান্তরে রাজি হয়েছে ওই উপত্যকার শাসক গোষ্ঠী হামাস। সম্প্রতি কায়রোতে মিশরের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেন গোষ্ঠীটির নেতারা। শুক্রবার নিজেদের ওয়েবসাইটে বিবৃতিতে এ প্রসঙ্গে হামাসের হাইকমান্ড বলেছে, তাদের আশা প্রস্তাবিত টেকনোক্র্যাট সরকার গাজার প্রশাসনে ভালোভাবে পরিচালনা করবে আর ফিলিস্তিনিদের প্রয়োজনীয় পরিষেবা প্রদান করবে। আন্তর্জাতিক সম্প্রদায় ও আরবদের সাথে সহযোগিতাপূর্ণ সুসম্পর্ক বজায় রাখবে।